আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষার্থীরা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্র অধ্যায় চতুর্থ। তো এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে বিধায়ক। তো আমরা জানি বিধায়ক আসলে কি। তো বিধায়ক বিষয়টা জানার পূর্বে আমাদের উদ্দেশ্য এবং বিধায় সম্পর্কে জানতে হবে। তো বিধায়ক হচ্ছে কোন যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধায় পদের মধ্যে যে ধরনের সম্পর্ক থাকে তাকে হচ্ছে বিধায়ক বলে। এখন আমাদের উদ্দেশ্য আসবে, উদ্দেশ্য বিষয়টা কি, উদ্দেশ্য জানতে হবে। উদ্দেশ্য হচ্ছে যার সম্বন্ধে আমরা কিছু বলি সেটা হচ্ছে উদ্দেশ্য। কোনো যুক্তিবাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় সেটাকে আমরা উদ্দেশ্য বলি, হচ্ছে বিধায়। উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলি তাই হচ্ছে আমাদের বিধায়। তো তাহলে কি আমরা একটু আগে বলছিলাম যে উদ্দেশ্য বিধায় সম্পর্কে আমরা যা কিছু বলি সেটাই হচ্ছে বিধায়। উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে সকল কবিতা হয় পাখি। এখানে যুক্তিবাক্যে বিধায় পদ হচ্ছে আমাদের পাখি এবং উদ্দেশ্য পদ হচ্ছে কবিতা। তো আমরা একটা বিষয় জেনে রাখা উচিত যে একটা যুক্তিবাক্যে তিনটা অংশ থাকে। একটা হচ্ছে উদ্দেশ্য, সংযোগ এবং বিধায়। এছাড়া অনেক যুক্তিবাক্যে চারটে অংশ রয়েছে: উদ্দেশ্য, সংযোজক, বিধায়, পরিমাপক। এইখানে আমরা যে উদাহরণটা দেখতে পারতেছি সেখানে লেখা রয়েছে যে সকল কবিতা হয় পাখি। এখানে সকলটি হচ্ছে পরিমাপক, কবিতাটা হচ্ছে উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক, পাখি হচ্ছে বিধায়। তো এই উদাহরণে আমরা দেখতে পারি যে পাখি হচ্ছে একটি শ্রেণীবাচক পদ, যে এটি একটি সদর্থক বিবৃতিমূলক বাক্য। আর এই বাক্য হয় দ্বারা প্রকাশ করা হয়েছে, যেহেতু হ্যাঁ বলবো সেহেতু এটা একটি সদর্থক বিবৃতিমূলক বাক্য। আমরা জানি যে যুক্তি বাক্য হতে গেলে অবশ্যই সেটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য হতে হবে, সেখানে হ্যাঁ অথবা না দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্দেশ্য পদ, কবিতুর এবং বিধায় পদ হচ্ছে পাখি। এদের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান রয়েছে। এখানে পাখি হচ্ছে একটি জাতি এবং পাখি জাতির একটা উপজাতি হচ্ছে আমাদের কবিতুর। আর আমরা জানি বিধায়কে উদ্দেশ্য এবং বিধায়ের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে বিধায়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কবিতা এবং পাখির মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এটা কি? এটা হচ্ছে জাতি। পাখি হচ্ছে জাতি, কবিতা হচ্ছে উপজাতি। কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আমরা বিধায় পড়বো সেক্ষেত্রে অলওয়েজ আমরা বিধায় নিয়ে কাজ করব। একটা যুক্তি বাক্যে দেখবো বিধায় পদটা আমাদের কি রয়েছে, বিধায় পদটার উপর নির্ভর করে সেটা আমরা বিধায়ক নির্ণয় করতে পারি। তো এরপর আসি বিধায়ের কিছু বৈশিষ্ট্য। বিধায় হচ্ছে কি? যুক্ত উদ্দেশ্য বিধায়ের মধ্যে এক প্রকার সম্পর্ক। আর বিধায় হচ্ছে যে যুক্তিবাক্যের একটি পদ। এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আপনারা আপনাদের বই থেকে দেখে নিতে পারেন। এরপর আমরা আসি যে বিধায়কে 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 সর্বপ্রথম অ্যারিস্টটল চার ভাগে বিভক্ত করেন। এক নম্বর হচ্ছে যে জাতি, উপজাতি, অবান্তর লক্ষণ, উপলক্ষণ। এবং পরপরই বিধায়কে পরবর্তীতে পরপরই বিধায়কে পাঁচ ভাগে বিভক্ত করেন। সেখানে হচ্ছে জাতি, উপজাতি, বিভেদের লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তো এখন আমরা আসি জাতি কাকে বলে। আসলে মূলত আমাদের যুক্তিবিদ্যায় পরপরই যে শ্রেণীবিভাগটা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা রয়েছে আমাদের পাঠ্য বই। জাতি, যদি কোনো শতক যুক্তিবাক্যে দুইটি পদের মধ্যে এমন একটি সম্পর্ক বিদ্যমান থাকে যেটি একটির ব্যাখ্যার্থ অন্যটির ব্যাখ্যার্থের চেয়ে বেশি হবে, সেক্ষেত্রে শ্রেণীটি অপর শ্রেণীতে অন্তর্ভুক্ত হলে ওই বেশি ব্যাখ্যার্থপূর্ণ শ্রেণীটি কম ব্যাখ্যার্থপূর্ণ শ্রেণী জাতি বলে বিবেচিত। আমরা সহজ ভাষায় বলতে পারি জাতি হচ্ছে একটা বৃহৎ, জাতি হচ্ছে বৃহৎ। আর একটু আমরা বলছিলাম যে সবসময় আমরা বিধায় নির্ণয় করতে গেলে বিধায় পদটা দেখবো। তো তো যে যুক্তি বাক্যে বিধায় পদটা হচ্ছে উদ্দেশ্য পথের থেকে বৃহৎ হবে সেটাই হচ্ছে জাতি হবে। আমরা মাথায় রাখবো জাতিটা হচ্ছে বৃহৎ, মানে সেখানে উদ্দেশ্য এবং বিধায় পদের মধ্যে বিধায় পদটা হচ্ছে আমাদের বৃহৎ হবে। কারণ উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে যে বাঘ হয় প্রাণী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবাক্যে আমরা একটু পড়ছিলাম চারটা অংশ থাকে, হচ্ছে উদ্দেশ্য, সংযোগ, বিধায় এবং পরিমাপক। এখানে আমরা
উদ্দেশ্য পেয়েছি বাঘ এবং বিধেয় পেয়েছি প্রাণী এবং হয় হচ্ছে সংযোজক, সকল হচ্ছে পরিমাপক। আমরা একটু আগে বলছিলাম জাতি কি? জাতি হচ্ছে বৃহৎ, যেটাকে আমরা জাতি নির্ণয় করতে আমরা মানে কি দেখবো, মানে বিধেয় নির্ণয় করতে আমরা কোন বিষয়টা দেখবো? অবশ্যই বিধেয়টা দেখবো। তো এখানে আমাদের বাঘ হচ্ছে উদ্দেশ্য, বিধেয় হচ্ছে প্রাণী। তো এখন প্রাণী প্রাণী একটা কি জাতি, আর বাঘ হচ্ছে এই প্রাণী জাতির অন্তর্ভুক্ত এক ধরনের শ্রেণী। প্রাণী জাতির অন্তর্ভুক্ত এক ধরনের শ্রেণী হচ্ছে বাঘ। দেখেন এখানে প্রাণী হচ্ছে কিন্তু বৃহৎ, পৃথিবীর মধ্যে অনেক প্রাণী রয়েছে, তার মধ্যে আলাদাভাবে বিভক্ত করা হয়েছে বাঘকে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রাণী হচ্ছে বৃহৎ, বাঘটা হচ্ছে ক্ষুদ্রতর। আমরা সহজভাবে মাথায় রাখতে পারি যে জাতি হচ্ছে বৃহৎ, জাতি হচ্ছে আমাদের বৃহৎ, বিধায় পদটা হচ্ছে উদ্দেশ্যের তুলনায় বিধায় পদটা বৃহৎ হবে। তো এই বিষয়টা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের জাতি সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে।